নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমে আমি পনিরটাকে কেটে নেব। পনিরটা নিয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। সম্পূর্ণ পনিরটা কেটে নিয়েছি, এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। এবার পনিরের মধ্যে দিয়ে দেব গরম জল। বন্ধুরা, পনিরটা কেটে নেওয়ার পর এইভাবে গরম জল দেবেন, দেখবেন পনিরটা খুব সুন্দর সফট হবে। এবার মশলার জন্য প্রথমে আমি একটা পেঁয়াজ কেটে নেব। বড় সাইজের পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি এক টুকরো আদা, আদাটাকেও কেটে নেব। আর নিয়েছি কয়েক কোয়া রসুন। এবার পনির বাটার মশলার জন্য গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার 2 চামচের মতো বাটার দিয়ে দেব। আমি বড় চামচের 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের ওপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এর মধ্যে আদা আর রসুন কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। এখানে দিয়ে দেব 7-8টা কাজু বাদাম। এবার ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি জারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব। এখানে আবার তাওয়া বসিয়ে দিয়েছি। আবার 2 চামচ বাটার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিয়েও করতে পারেন। তেলের ওপর দিয়ে দেব দারচিনি, এলাচ। এবার দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দেব। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি ছেঁকে নেব। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো মতো 5 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো,
ঢাকাটা তুলে নেব। এবার দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা, দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার পনির থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর 5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে দেব, ঢাকাটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট পনিরটা দেওয়ার পর রান্না করে নিয়েছি। এই দেখুন তৈরি হয়ে গেছে বাটার পনির মশলা। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে নামিয়ে নেব। পুরো পনিরটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে বাটার দিয়ে দেব। বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে বাড়িতে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।